আমরা শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটিয়েছি, কিন্তু তার পদার্থগুলো আমাদের এই বাংলাদেশে রয়ে গেছে। তার ফলশ্রুতিতে এক এক জায়গায় এক এক কাণ্ড তারা করাচ্ছেন। সচিবালয় অগ্নিকাণ্ড তারই এক বহিঃপ্রকাশ। আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, ছাত্র জনতা সবাই ঐক্য হয়ে যেতে হবে। এই সচিবালয় যারা আমাদের এই অগ্নিকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে বিচার আওতায় আনতে হবে এবং কঠিনতম বিচার করতে হবে তাদের বিরুদ্ধে। আজকে যদি একের পর এক কর্মকাণ্ডগুলো তারা করতে থাকে তাহলে তারা সাহস পেয়ে যাবে। এজন্যই আমরা আজকে কাউন্সিলর বৃন্দ সবাই একত্রিত হয়ে রাজপথে নেমে এসেছি এবং আমরা চাই ছাত্র জনতা সবাই রাজপথে নেমে আসুন। এই ফেসিবাদী হাসিনা, খুনি হাসিনাকে, তার প্রেতারা যারা বাংলাদেশে আছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। সেই হাসিনা ইন্ডিয়াতে যে আবল তাবল বলছে আর কাজ হবে না। আমরা জন্ম আর হাসিনাকে এই বাংলার মাটিতে দেখতে পাবো না, কারণ হাসিনা হলো পালাইছে। পালায়ন রেকর্ড খুব কম, বাংলার ইতিহাসে এরকম রেকর্ড নাই। সে পালিয়ে গেছে। তার জন্য আমরা এজন্যই সবাই ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে যারা সমন্বয়ক আছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনারা আমাদের কাউন্সিলরদেরকে পূর্ণবহাল করুন। আর আমরা চাই প্রতিটি এলাকায়, প্রতিটি মহল্লায় যেন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি এবং এই ফেসিবাদী যে গোষ্ঠী, যে হাসিনার পদার্থরা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা যেন প্রতিবাদ করতে পারি সারা দেশ থেকে। এবং এই প্রতিবাদের বহিঃপ্রকাশই আজকের এই আমাদের এই প্রতিবাদ সমাবেশ। এবং এরপর থেকে আমরা যে কোনো কাজে, এবং আমরা চাই অতি সত্বর, অতি তাড়াতাড়ি এই যারা এই কাজে জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক এবং ফাঁসির আওতায় এনে এবং তাদেরকে বিচার করা হোক। তাদের বিচারের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বিশেষ করে ছাত্র জনতা আমরা যেইভাবে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি, এই হাসিনার পদার্থ যারা আছে এই বিশেষ করে মন্ত্রণালয়